হাওড়ার বেলগাছিয়া জলের পাইপলাইনে ফের ফাটল আর এর জেরেই বন্ধ পাইপলাইন মেরামতির কাজ। বৃহস্পতিবার রাতে পাইপ মেরামতি শুরু হলো, শুক্রবার সকালে বন্ধ হয়ে যায় কাজ। ফলে পাইপলাইন মেরামতির কাজ বন্ধ থাকার দরুন ভোগান্তি ক্রমশ বাড়ছে এলাকাবাসীর। শুক্রবারও দিনভর জল সরবরাহ সম্ভব নয় বলেই আশঙ্কা। দ্রুত পাইপ মেরামতি কিভাবে সম্ভব খতিয়ে দেখছে পুরসভা। ইতিমধ্যে হাওড়া পুরসভার জরুরি বৈঠক ডাকা হয়েছে। জল সংকট মেটাতে অতিরিক্ত জলের গাড়ি পাঠানো হবে বলে খবর। এটা যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে এইচএমসির অফিসিয়ালরা আছেন, কেএমডির অফিসিয়ালরা আছেন, তাদের ইঞ্জিনিয়াররা যারা প্র্যাকটিক্যালি এই ব্যাপারটা সম্বন্ধে এক্সপার্ট তারা আছেন, তারা সবটাই দেখছেন এখানে, তারা অ্যাক্সেস করছেন যে এখানে কতটা কি বিপদ আছে। আপাতত এখানে জল নেই, এটা একটা ফ্যাক্টর আছে। তো জল রেস্টোরেশনের জন্য এনারা অলরেডি কাজ শুরু করেছেন। আমাদের পুলিশের তরফ থেকে যা যা কোঅপারেট করার আমরা সবটাই করছি। বেলগাছিয়ায় ট্রাফিক ডাইভারশন করা হয়েছে যাতে করে সেখানে বেলগাছিয়া এই ওয়াটার সাপ্লাই পাইপলাইনের কাজ করা যায়। যখন এই রেস্টোরেশন হয়ে যাবে তখন আবার এলাকার মানুষ জল পাবেন। বাট তার আগে অবধি আমরা কেএমডি এইচএমসি দুজনকে আমরা রিকোয়েস্ট করেছি এবং ওনারা করছেন। সেটা হচ্ছে ওনারা ওয়াটার ট্যাঙ্কার দিয়ে আপাতত জল সাপ্লাই করার চেষ্টা করছেন। দেখুন, এখানে একটা ওয়াটার পাইপলাইন ভেঙে যাচ্ছে কাল রাত থেকে, আপনারা তো জানেন। মেবি ইট ইজ বিকজ এখানে এত একটা ওভার ডাম্পিং এখানে হয়েছে বলে একটু মনে হচ্ছে, কিন্তু টেকনিক্যাল যা ইঞ্জিনিয়াররা বলবে তারপরে আমরা ডিসিশন নিতে পারবো। এই মুহূর্তে আমরা একটু ইঞ্জিনিয়ারদের টিম সাথে একটু বসছি। আর এখানে একটু জলের সমস্যা যা যা বিভিন্ন ওয়ার্ড থেকে আসছে, তার জন্য আমরা অ্যাডিশনাল ওয়াটার সাপ্লাই কেএমসি থেকে কিছু ট্যাঙ্কস নিয়ে আসতে হচ্ছে, তারপরে হুগলি থেকে 3 মিউনিসিপ্যালিটি আমরা অ্যাডিশনাল ওয়াটার সাপ্লাই পিএইচই ডিপার্টমেন্টকেও আমরা রিকোয়েস্ট করছি। তার জন্য 2-3 দিন টাইম লাগবে এই জলের প্রবলেমটা একটু মেটাতে। তার মধ্যে আমরা সব ঠিক করে দেবো। ট্রেঞ্চিং গ্রাউন্ড বেলগাছিয়া ওই অঞ্চলে আমাদের যেটা মেইন 1200 ডায়ামিটারের পাইপ, ওটা তো পুরো মানে বাস্ট করে গেছে। অ্যাকচুয়ালি এক জায়গা না, একাধিক জায়গায় বাস্ট করে গেছে। তো যার জন্য নর্থ হাওড়ার জলের সাপ্লাই ম্যাসিভভাবে ইন্টারাপ্টেড হয়েছে। সাথে সাথে শিবপুর বিধানসভার কিছু অংশ অ্যাফেক্টেড হয়েছে এবং সেন্ট্রাল হাওড়াও কিছু অ্যাফেক্টেড হয়েছে। আমাদের যেটা এক্সপেকটেশন ছিল, কালকের মধ্যে আমরা যখন সারা রাত কাজ হয়েছে আমরা ভেবেছিলাম যে আজকে সকাল থেকে আমরা জল সাপ্লাই নর্থ হাওড়ায় অনেকটা দিতে পারবো। বাট আনফর্চুনেটলি দেখা গেছে যে কাজ করার পরে ওখানে ওই ল্যাটারাল থ্রাস্টে জমির সেখানে আবার পাইপ ডিসপ্লেসড হয়ে গেছে, যার জন্য সেই জলটা ওখানে পাইপ যে কাজটা করা হয়েছে সেটা সাকসেসফুল হয়নি। ওইখানে অ্যাবান্ডন করে দিয়েছি আমরা। বেলগাছিয়া মোড়ে আমাদের কেএমডি এর যে নতুন জলের লাইন আছে সেখানে আমরা একটা কানেকশন করছি, সো দ্যাট ওই কানেকশন দিয়ে এন্টায়ার নর্থ হাওড়ার জল সাপ্লাই হয়ে যাবে। আমাদের এই লাইনটা তখন আর লাগবে না, কিন্তু এই কাজটা করতে একটু টাইম লাগবে। এটা হয়তো আমরা ধরে নিচ্ছি আরও 1 দিন বা 2 দিন এই কষ্টটা মানুষকে ভোগ করতে হবে আনফর্চুনেটলি, কারণ এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা হঠাৎ ঘটে গেছে। বাট ওটা হয়ে গেলে তখন কিন্তু আর নর্থ হাওড়া জলের কোনো প্রবলেম থাকবে না। আর আজকে রাতের মধ্যে আমরা এক্সপেক্ট করছি যে আমাদের সেন্ট্রাল হাওড়ার যে সমস্ত অঞ্চল কিছুটা সাফার করেছে তাদেরকে আমরা জল দিয়েছি আজকে, কিন্তু কিছু জায়গা সাফার করেছে সেই জায়গাগুলো, এবং একই সাথে শিবপুর বিধানসভার বেলগাছিয়া অঞ্চল যে জায়গাগুলো আছে তাদের সমস্যা কিন্তু আজ রাতের মধ্যে মিটে যাওয়া উচিত। এটা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে, আমরা ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি, আজকে ডিএম ম্যাডাম, সিপি সাহেব প্রত্যেকে আমরা একসাথে বসে কথা বলেছি। তো এক্সপেক্টেড নর্থ হাওড়া ছাড়া বাকি রেস্ট অফ হাওড়া বাই টুডে ইভিনিং জল সাপ্লাই নর্মাল হয়ে যাবে। নর্থ হাওড়াটা শুধু একটু টাইম লাগবে, কিন্তু তার জন্য আমরা পর্যাপ্ত ট্যাঙ্কারের ব্যবস্থা করার চেষ্টা করছি, মানে ম্যাক্সিমাম সাপোর্ট যাতে নর্থ হাওড়ায় যায় সেটা আমরা এবং আমাদের ওই এলাকার বিধায়ক নিজে আমরা সকলে একসাথে মিলে নর্থ হাওড়ার জন্য স্পেশাল এফোর্ট দিচ্ছি।